देशवासियों मेरी बात ध्यान से सुनिएगा। अगर आपको अपने बेटे का, अपनी बेटी का, अपने पोते का, अपनी पोती का, अपने नाते का, अपनी नाती का, अगर आपको अपने परिवार के बच्चों का भला करना है तो आप। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এমন একটি প্রকল্পের কথা আপনাদেরকে জানাবো যে প্রকল্পে আবেদন করলেই আপনাদের আর্থিকভাবে সুবিধা হতে পারে। এই নতুন প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন বা এই নতুন প্রকল্প আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বা কবে থেকে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, প্রকল্পটির নাম কি, এই প্রকল্পে আবেদন করলে আপনি কত টাকা সুবিধা পেতে পারবেন, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে বলুন বা কেন্দ্র সরকারের তরফ থেকে বলুন, ছেলে মেয়ে সবার জন্যই কম বেশি কিছু না কিছু প্রকল্প থাকে যাতে প্রত্যেকেই সুবিধা পেয়ে থাকেন। এবং রাজ্য সরকারের এমনই এক সেরা প্রকল্প যে প্রকল্প সম্বন্ধে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো। এই প্রকল্পে আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন। তো এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন বা এই প্রকল্পের সুবিধা কিভাবে আপনারা পাবেন, সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি সম্বন্ধে ঠিক কি বলা হলো। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, রাজশ্রী যোজনা। রাজশ্রী যোজনায় 50,000 টাকা দিচ্ছে সরকার, 6 কিস্তিতে পাবেন টাকা। সমাজে বলা হয় ছেলে মেয়ে সমান, কিন্তু অনেক সময় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পরিচর্যা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য স্পষ্টভাবে দেখা যায়। এই বিষয়গুলো বুঝে সরকার মেয়েদের জন্য অনেক পরিকল্পনা শুরু করেছে। এই স্কিমগুলি অল্প বয়সী মেয়েদের শিক্ষা এবং স্বাস্থ্য থেকে শুরু করে মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন পর্যন্ত সমস্ত দিকে সাহায্য করে। আমরা আপনাকে এই রাজ্য সরকারের এমনই একটি সেরা প্রকল্প রাজশ্রী প্রকল্প সম্পর্কে জানাবো, যেখানে আপনি আবেদন করলেই আর্থিক বাজিমাত হতে পারে। রাজশ্রী যোজনায় আবেদনের যোগ্যতা। রাজশ্রী যোজনা 2016 সালের জুন মাসে চালু করা হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল শিক্ষার ক্ষেত্রে মেয়েদের উৎসাহিত করা। এর অধীনে বাবা মা বা অভিভাবকদের মেয়েদের লালন পালনের জন্য 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কিমের শর্ত হলো মেয়েটির জন্ম 1 জুন 2016 এর পরে হতে হবে। মেয়েটিকে যে রাজ্যের যোজনা সেই রাজ্যের বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের জন্য মায়ের আধার কার্ড থাকা আবশ্যক। জননী সুরক্ষা যোজনা অধীনস্থ বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানে কন্যা শিশুর জন্ম হতে হবে। একটি পরিবারে শুধুমাত্র 2 জন মেয়ে এই প্রকল্পের সুবিধা পাবেন। পরিবারে তৃতীয় কন্যা সন্তানের জন্য প্রথম 2 কিস্তি দেওয়া হবে। 50,000 টাকা কিভাবে পাওয়া যাবে? রাজশ্রী স্কিমের অধীনে মোট 6টি কিস্তিতে পরিমাণ দেওয়া হবে। কিস্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। প্রথম কিস্তি কন্যা সন্তানের জন্মের সময় প্রদত্ত পরিমাণ 2,500 টাকা। দ্বিতীয় কিস্তি শিশুকে 1 বছরের সমস্ত প্রয়োজনীয় টিকা দেওয়ার পর আবার 2,500 টাকা দেওয়া হয়। তৃতীয় কিস্তি যে কোনো সরকারি স্কুলে মেয়ে শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হলে পরিমাণ 4,000 টাকা। চতুর্থ কিস্তি মেয়ে শিশু 6ষ্ঠ শ্রেণীতে উঠলেই দেওয়া হবে, পরিমাণ 5,000 টাকা। পঞ্চম কিস্তি মেয়ে শিশু 10ম শ্রেণীতে উঠলেই দেওয়া হবে, পরিমাণ 11,000 টাকা। ষষ্ঠ কিস্তি মেয়ে শিশুটি সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণীতে উঠলেই 25,000 টাকা। এই স্কিম অনুসারে কন্যা 12তম শ্রেণীতে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত উপরিলিখিত মোট 50,000 টাকা আর্থিক সহায়তা পায়। রাজশ্রী প্রকল্প আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কাগজ। এই প্রকল্পের সুবিধা পেতে আপনার নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে: শিশুর উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তির সার্টিফিকেট ও মার্কশিট, কলেজে ভর্তির সার্টিফিকেট, পিতামাতা বা অভিভাবকের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, সন্তানদের স্বঘোষণা ফর্ম, মমতা কার্ড, বৈধ মোবাইল নম্বর,
পাসপোর্ট সাইজ ছবি। কিভাবে আবেদন করতে হবে? রাজশ্রী যোজনা থেকে সুবিধা পেতে আপনি অনলাইন বা অফলাইন উভয় মোডের মাধ্যমে আবেদন করতে পারেন। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তবে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন। জনকল্যাণ পোর্টাল দেখুন https://janakalyan.rajasthan.gov.in। এরপরে রাজশ্রী যোজনা ট্যাবে ক্লিক করুন এবং আবেদন করুন। আপনার প্রয়োজনীয় তথ্য যেমন মেয়ে শিশুর জন্ম শংসাপত্র নম্বর সহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। আবেদনটি পর্যালোচনা করুন এবং জমা দিন। আর এছাড়াও আপনি অফলাইনে আবেদন করতে চাইলে আপনার নিকটস্থ জনসেবা কেন্দ্রে গিয়ে অফলাইনে আবেদন করতে পারেন। পাবলিক সার্ভিস সেন্টারে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে আবেদন এবং এর সাথে প্রাসঙ্গিক নথি জমা দিলেই হবে। মনে রাখবেন, রাজশ্রী যোজনা আপাতত শুধু রাজস্থানেই উপলব্ধ। আর আবেদনে কোনো অসুবিধা হলে, অভিযোগ জানাতে হলে হেল্পলাইন নম্বরটি হলো 1800-1806-127। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে যোজনাটির কথা বলা হলো, এই যোজনাটি আপাতত রাজস্থানে উপলব্ধ আছে। আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে এই ধরনের প্রকল্প চালু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের প্রকল্পের আপডেট অবশ্যই আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রকল্পটির সম্বন্ধে আপনার মতামত কি এবং এই ধরনের প্রকল্প আপনি চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।